40 কিলোমিটার দূর থেকে আসলাম পেট্রোল নেওয়ার জন্যে। আমরা ক্ষুদ্র ব্যবসা করি, আমাদেরকে দিনে 100 কিলো দৌড়াতে হয় বিভিন্ন বাজারে। আমাদের তেল নেই, আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে কর্ম করব? আমাদের কর্ম তো ছোট, আল্লাহ জানে এর সমাধান কবে হবে। আমি সেই সিরাজগঞ্জ থেকে আসলাম, কোথাও তেল পাইনি, সব জায়গাতে একই অবস্থা। এখান থেকে যদি 200 টাকার তেল যদি না নেই, তা আমাকে হয়তো গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। আসলে তেলের জন্য আমরা খুবই কষ্টে আছি। অকটেন নাই, অকটেন দিতে পারবো না, অকটেন নাই। পেট্রোল আছে, আমি তো পেট্রোল, আমার গাড়ি তো পেট্রোলে চলে না, এই জন্য আমি নিতে পারলাম না। কোথা থেকে আসছে? আমার বগুড়া চার মাথা থেকে। এখন যদি অকটেন না পান তাহলে কি করবেন? অকটেন না বলে গাড়ি বন্ধ করে রাখতে হবে, তাছাড়া উপায় কি? যে গাড়ির যে তেল দিয়ে চলে সেই তেল দিয়েই তো চালাতে হবে, অন্য কোনো তেল দিয়ে তো চালানো যাবে না। পেট্রোল তো রিফাইন হয় আমাদের দেশেই, গ্যাস থেকে রিফাইন হয় প্রায় 16 লক্ষ মেট্রিক টন পেট্রোল অকটেন উৎপাদন হয়। আর আমাদের বাংলাদেশের যে চাহিদা সেটা হচ্ছে 8 লক্ষ মেট্রিক টন। আসলে মূলত আমাদের দেশে তো এইরকম কষ্ট থাকার কথা না। আসলে মূলত হচ্ছেটা কি, বাংলাদেশ নিয়ে আসলে কি অন্য কোনো কিছু হচ্ছে? আমার কাছে এটা মনে হচ্ছে। নন্দীগ্রাম আটকড়ই গ্রামের নাম। তেল তো বিভিন্ন পাম্পে পাওয়া যাচ্ছে। আমি 6টা পাম্পে ঘুরে তেল নিলাম। কত লিটার তেল দিল? আপনার প্রথমে 100 টাকা করে পাইছি, তারপর 200, এটাতে 300 টাকা পেলাম। মানে আপনি কি বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল নিচ্ছেন? বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে সংগ্রহ করলাম। আর কারণ নন্দীগ্রামে তেলের একটু সংকট, বগুড়া ছাড়া আমাদের তেল তো পাওয়া যাচ্ছে না। তেলের খুব সংকট ভাই। কালকে রাজশাহী থেকে আসছি, কোথাও তেল পাই নাই। বগুড়াতে 3 পাম্প ঘুরে 400 টাকার তেল পেয়েছি। আজকে আবার তেলের জন্য যে লাইন সিরিয়াল ধরে, কাজ বাদ দিয়ে সিরিয়াল ধরে বসে আছি আর কি। এই তো অবস্থা তেলের। নন্দীগ্রাম, জামাদার, টেঙ্গামাগুর, শাকপালা, প্রথম যে বাদে জাহাঙ্গীরবাদ ওই পাম্প, তারপরে 5টার পর পেলাম। মানে 5টা পাম্প ঘুরে আপনি এখানে শোলের অসুস্থ, ডাক্তারের কাছে খুব ইমার্জেন্সিলি আছে, খুব কষ্টের মধ্যে। তারপরে তো পাওয়া গেল, এটাই শুক্রিয়া। বাচ্চাগুলো খুব অসুবিধার মধ্যে। কত টাকা তেল তুললেন ভাই? 300 টাকা, এর বেশি দিচ্ছে না। এ পর্যন্ত 4টা পাম্প ঘুরলাম। 4টা পাম্প ঘুরে এ পর্যন্ত এসে এখানে দেখছি সিরিয়াল দিচ্ছে আর কি। তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছি, সিরিয়ালে যারা আছি দেখতে তো পাচ্ছেন। এই অবস্থা হলে কি? এই অবস্থা খুব খারাপ অবস্থা। আমরা যারা কর্মজীবী আছি, যারা মাঠে কাজ করি, তাদের জন্য খুবই সমস্যা। কারণ এই যে দীর্ঘ সময় লাইন ধরে তেল নেওয়া আমাদের কাছে খুবই বিরক্তিকর। এটা কবে যে নিষ্পত্তি হবে, আমরা আসলে এর থেকে মুক্তি পেতে চাই।